কি অবাক লাগে না, কলকাতার ব্যস্ততম দিনে গাড়ির শব্দের মাঝেও ঘুম ভাঙতে কতটা দেরি হয়। কিন্তু এই যে এক অচেনা জায়গা, যেখানে পাখির জোনাকির আওয়াজটুকু নেই, সেখানে চোখ খুলে গেল ভোর আসার অনেক আগে। আমি ভবঘুরে অনি, আর এটা আমার ভবঘুরের গপ্প। গুড মর্নিং ভবঘুরের দল। এখন 5:30 বেজে গেছে। আমরা মোটামুটি 4টে থেকে এখানে আছি সানরাইজটা দেখার জন্য আর স্লিপিং বুদ্ধাকে দেখার জন্য। শুরুটা হয়েছিল বেশ ভালো, বাট পরে বলেছিল যে বৃষ্টি হবে, তো সেই কারণে ক্লাইমেটটা পুরো ডিফারেন্ট হয়ে গেছে। কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। আপাতত জানি না, আমরা ওয়েট করছি যদি একটু দেখা যায়। কালকে কয়েক মিনিটের জন্য কাঞ্চনজঙ্ঘা দর্শন দিয়েছিল সানসেটের টাইমে। দেখা যাক, আরেকটু ওয়েট করব যদি ভাগ্যে থাকে, কারণ টুংলুর থেকে আর ভালো কাঞ্চনজঙ্ঘা হয়তো কোথাও দেখা যায় না। আমি যেটা শুনেছি, আর তার ছাড়া অনেক এক্সপিরিয়েন্স করেছি, যেটা খালি চোখে, যেটা ক্যামেরায় বন্ধ করা যায় না। কিছু শট নিয়েছি যেগুলো টুকটাক বোঝা যাচ্ছে। যদি তোমরা বুঝতে পারো তো অবশ্যই জানিও। আর ভবঘুরের গপ্প কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যখন রাজু হোমস্টের বাইরে এসে দাঁড়ালাম, কনকনে ঠান্ডা বয়ে যাওয়া শীতল আর কাঁপানো বাতাস বুঝিয়ে দিচ্ছিল এখানে তাদের রাজত্ব। আমরা 7 ভবঘুরে তারা ভরা আকাশের নিচে এসে দাঁড়ালাম। তখনও দেখছি আকাশে তারাদের খেলা চলছে। প্রথম তারা খসাটা শিখার চোখেই পড়ল। আস্তে আস্তে সবার এটাও কি সম্ভব? সেদিনকে আমরা প্রায় 20টার উপরে তারা খসা খালি চোখে দেখেছিলাম। এইসবের ফাঁকে আমি আমার ক্যামেরাটা টাইম ল্যাপসে বসিয়ে দিয়েছিলাম, সদ্য ঘুম থেকে ওঠা বুদ্ধাকে ক্যামেরা বন্দি করব বলে। বুদ্ধা তো ক্যামেরা বন্দি হলো না, তাই যা বন্দি হলো তাই তোমাদের সামনে তুলে ধরলাম। গুড মর্নিং ফ্রম সেকেন্ড ডে টংলু। সকালে ব্রেকফাস্ট দিয়েছে ম্যাগি, আর তার সাথে ডিমের ভুজিয়া। বেসিক্যালি এটা আমরা খেয়ে এখন বার হবো টুংলিংয়ের উদ্দেশ্যে। ছোটোখাটো একটা ট্রেক আছে, তারপরে আবার এখানে এসে আমরা লাঞ্চ করব। আজকে পুরোটা দিন আমরা এখানে আছি। সকালবেলা অনেক চেষ্টার পরও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, সেই জন্য আমি একেবারে ডিমোটিভেটেড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, আমি আর শিখা ঘুমিয়ে পড়েছিলাম, বাট বাদ বাকি সবাই মিলে দেখেছে। যা ভিডিওতে আপলোড করবে ওগুলো আমার তোলা, আমি টাইম ল্যাপস বানিয়েছি। এই টাইম ল্যাপসটা বানিয়েছে বলে সেটা সম্ভব হয়েছে। আমি মরার মতন ঘুমাচ্ছিলাম, জানি না শরীর এতটা টায়ার্ড হয়ে গেল কেন, আমার নর্মালি হয় না। তো ঠিক আছে, চলো দেখা যাক, চেষ্টা করবো আজ যদি দর্শন দেয়। ঠিক আছে, স্লিপিং বুদ্ধা। আর না হলে কালকে সকাল থেকে বাড়ি যাওয়া অবধি আমি ওখানটাতেই বসে থাকবো যতক্ষণ দেখতে পাবো। অন্তত দেখতে অন্তত দেবে, কারণ আমি জুলুকে মিস করেছি। তাই এই একটা কারণে টুংলুতে এসে 2 দিন থাকা, কারণ কাঞ্চনজঙ্ঘা এর এতটা কাছ থেকে দেখা যায়। তো চলো আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে দেন বার হই। তো ব্লগে থাকো ততক্ষণ, আর দেখো সামনাসামনি। আর টুংলুং শহর, টংলুং যেই এটা শহর না, বেসিক্যালি টুংলুং গ্রামটা খুবই সুন্দর। অনেক খুব কম জনবসতি আছে, 2 থেকে 3 জন। তার জন্য অনেক পলিউশন ফ্রি,
অনেক নোংরা ফ্রি, তা সত্ত্বেও যারা আসে ট্যুরিস্টরা তারা এসে কিন্তু খুব বাজেভাবে নোংরা রাখে, যেখানে সেখানে ফেলে। সেটা ফেলা বন্ধ করা উচিত, আমাদেরই সেটার দায়িত্ব নেওয়া উচিত। আর সবথেকে বড় হচ্ছে যে যেই হোমস্টেতে তোমরা থাকছো সেই হোমস্টের যারা স্টাফ আছে তাদের সাথে একটু ভালোভাবে ব্যবহার করা উচিত। এটা আমার মনে হয় যে এটা প্রত্যেকটা মানুষের কর্তব্য। ঠিক আছে, আমি 1200 টাকা 1300 টাকা দিচ্ছি বলে তার মানে এটা নয় যে আমি মাথা কিনে নিচ্ছি, মানে এরকম একটা ব্যাপার যে আমি সব কিছু যাই করতে বলবো। কোয়াইটলি তাদের মতন করে যেখানে তুমি যাবে যখন সেই মানুষগুলোর সাথে তাদের মতন করে মেশো, এটা সবসময় বলে থাকে, এটা করা উচিত। কিন্তু দেখবে তখন তারা তোমাকে সব রকমভাবে হেল্প করবে। এখানে ওরা যেটা প্রোভাইড করতে পারবে না তুমি কিন্তু সেটা জোর করে তাদের কাছে প্রোভাইড করে নিতে পারো না, এটা তোমার কোনো রাইট নেই। তো যারা আসছো আমার ব্লগ দেখে বা যারা এখন বার হয়ে গেছো টুংলুর উদ্দেশ্যে, সান্দাকফু উদ্দেশ্যে, তাদের সবাইকে বলবো তোমরা তোমাদের নিজে যেই ক্যারেক্টার আছে, কেউ হতে পারে শর্ট টেম্পার, কেউ হতে পারে যে শান্ত, সবার যে যার মতন। বাট তুমি যখন কারোর কাছে আসছো, কারোর বাড়িতে আসছো, যে তো অবশ্যই তাদের মতন করে তাদের সাথে মেশো। আর ব্লগটা কন্টিনিউ করে আমি এটা শেষ করি, বাদ বাকি সবার খাওয়া হয়ে গেছে। টুংলিং যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, এক হচ্ছে মেঘমা হয়ে টংলু না গিয়ে টুংলিং যাওয়া যায়, সেটার মোটামুটি পরে ওই 45 মিনিটসের মতন পরে পায়ে হেঁটে। কিন্তু আমরা টংলু থাকার কারণে টংলু থেকে টুংলিংয়ের সিঙ্গলিরা ফরেস্ট হয়ে যায় যে রাস্তাটা, সেই রাস্তাটাই ধরলাম। তো ফাইনালি আমরা টুংলিংয়ের উদ্দেশ্যে ট্রেকিং স্টার্ট করে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যদি আসতে চাও আমার পুরো ডিটেলস দেওয়া থাকবে, বাজেট। রাজু হোমস্টে ছাড়াও তোমরা এই সামনের ট্রেকার স্টারটাতেও থাকতে পারো, আমি তার অল ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশানে। সামনে একটা লেক আছে, এখন জল কম আছে বাট খুব সুন্দর লাগে যখন জল ভরে থাকে। টংলু থেকে টুংলিংয়ের দূরত্ব প্রায় 2 কিলোমিটার মতো। আমাদের ট্রাভেলের প্রথম দিন থেকে আমি আর আমার ফ্রেন্ড ওর ছেলেটাকে নিয়ে একটু টেনশনে ছিলাম, কারণ প্রথমত বাচ্চা, আর তারপর আমরা প্রায় 1070 ফিট উপরে যাচ্ছি, ক্লাইমেট চেঞ্জ, অনেক রকমের প্রবলেম। বাট সত্যি কথা বলবো, ওকে নিয়ে আমাদের কোনো সমস্যাই হয়নি, ও ট্রেকটা খুব দারুণভাবে কমপ্লিট করেছে। তো আমি বলবো যদি কিছু বেসিক রুলস মেনটেন করতে পারেন তাহলে এই ট্রেকটায় আপনি আপনার বাচ্চাকেও নিয়ে আসতে পারেন। এগুলো সব হচ্ছে রডোডেনড্রনের গাছ। এপ্রিল মে মাসে যখন এই রাস্তায় যদি কেউ ট্রেক করতে আসে তারা সবাই জানে যে সাদা আর লালের ফুল হয়ে থাকে পুরো রাস্তাটা। বলতে গেলে ট্রেকারদের এটা স্বর্গরাজ্য। মানে ফালুত থেকে সব এখান থেকে রিটার্ন করে অ্যাকচুয়ালি, বা এখান থেকে ফালুত আল পর্যন্ত এরা ট্রেক করে গোর্খে হয়ে অনেক কেউ নামে, যেটা সিকিমে আন্ডারে পড়ে, যেখানে আমরা গেছিলাম। আর নিচের ভ্যালিটা ঠিক এরকম লাগছে। কাঞ্চনজঙ্ঘা এখনো মেঘের মধ্যে ঢুকে আছে, লুকোচুরি খেলছে। ওফ, দারুণ ফিলিংস একটা। ফাইনালি আমরা টুমলিং চলে এসেছি। এখানে অনেক কটা হোমস্টে মতন আছে, তার সাথে হোটেল আছে। আমরা ওখানটা চা বলেছি আর মোমো খাবো।
উই আর ফ্রম, আমরা এখন টুমলিংয়ে, টুমলিংয়ের স্পেশাল লিকার চা। যে কোনো লোকাল জায়গায় যখন যাবে তখন দেখবে ওদের ওখানের অ্যাটমসফিয়ারটা কতটা সুন্দর, ওখানকার যে মানুষগুলো আছে তাদের সাথে যখন মিশবে তখন বুঝতে পারবে ওদের কালচারটা কীরকম, ওরা কীরকমভাবে নিজের লাইফটাকে কতটা টাফভাবে নিয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা অনেক সুযোগ সুবিধা পাই, অনেক রকম ফেসিলিটি আছে, তারপরেও আমরা নানা রকমের বাহানা দিয়ে থাকি, বাহানা করে থাকি যে আমাদের এটা নেই সেটা নেই। বাট এরা কন্টিনিউয়াসলি নানা রকমের স্ট্রাগলের মধ্যে দিয়ে নিজেদের কাটিয়ে চলছে, আর কিন্তু এরা লড়াইটা করতে জানে। এটা হচ্ছে বিশাল বড় ব্যাপার, লড়াইটা করতে জানা। আর আমি মনে করি দেখবে আর ফিল করতে পারবে আসল পাহাড়টা কি, আর তার জন্য অবশ্যই বিটগুলোতে ভিজিট করতে হবে। আমরা যেরকম এসছি টংলু, তুমলিং, এর পরেও আছে, তার জন্য ব্লগে থাকতে হবে আর সাবস্ক্রাইবটা করতে হবে ভবঘুরের চ্যানেলটাকে। তো ভাই আমরা ফাইনালি কোথায়? টুমলিং। এটা কি নেপালের কাছে? এটা হচ্ছে ইন্ডিয়া নেপালের লাস্ট। এদিক দিয়ে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেটা হচ্ছে নেপাল, আর এদিক দিয়ে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া। আর এটা এই লাস্ট, এই যে স্ট্যাচু মতন যে জিনিসটা করা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে इंडिया नेपाल बॉर्डर। आपका नाम क्या है? मेरा नाम अनिमेश है। अनिमेश, हेलो हेलो करो, हेलो हेलो। ये क्या कर रहे हो आप? खट्टा है, मीठा है ना खट्टा है? मीठा है ना खट्टा है? इसका नहीं, फर्स्ट इसका। ये देखो, कैसे देखो? भारत। আর একটা জিনিস দেখাবো, এসো দাঁড়াও তো। নেপাল, চলো এবার নেপাল থেকে ঘুরে আসি। চলো চলো চলো। এই তো নেপাল লেখা আছে, লেখা হোমস্টের অ্যাড্রেসও দেওয়া আছে নেপাল। এই তো নেপাল লেখা আছে, তো নেপাল। ওই তো বলছি তো, সব জায়গায় হোমস্টে সব জায়গাতেই লেখা আছে অ্যাড্রেস। এটা নেপালের রাস্তা, দেখতে পাচ্ছ তোমরা? নেপালের রাস্তা, নেপালের গ্রিল দেখে নাও, আলাদা কিন্তু। এটা নেপালের বাড়ি। বেসিক্যালি সবকিছুই এক, শুধু কিছু মানুষ আলাদা করে রাখে। করে রাখে। টুমলিং আর টংলু এমন একটা জায়গা যেখানে এলে তোমরা বেসিক্যালি একটা বর্ডার ফিল করতে পারবে। প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য প্রবলেম হচ্ছে। যখন টুমলিং আর টংলুক তোমরা আসবে না, একটা ফ্রেন্ডলি বর্ডার যেরকম হয়, কি হয় সেটা কিন্তু তোমরা ফিল করতে পারবে। যে যেখানে চেকপোস্ট আছে বাট সেরকমভাবে কোনো বাধা নেই, বাধকতা নেই। নিজের মতন করে তুমি একবার ইন্ডিয়ায় আসতে পারবে, একবার নেপালে আসতে পারবে। এর মতন জায়গা কোথাও পাবে না, কোথাও পাবে না। আর ট্রেক যদি করতে চাও তো বেস্ট প্লেস ভাই, গুছিয়ে ট্রেক করো আরামসে, যেখানে তোমরা বরফ পাবে, ঠিক আছে, অ্যাটমসফিয়ার মারাত্মক পাবে, আর তার সাথে পাবে অনেক স্মৃতি, একটা বর্ডার ঘোরার, ঠিক আছে। এক সেকেন্ডের দেশ চেঞ্জ করছি, তোমরা পারবে কলকাতায় বসে? দেখো, পারবে না তো? দেখো আমাকে, ইয়ে ভারত নেপাল। এই জন্যই তো বারবার পাহাড়ে ছুটে আসা। এদের মুখের হাসি দেখে বুকের কোণে থাকা ডিপ্রেশন কোথায় যেন হাওয়ায় মিশে যায়। ভালো থাকুক এরা। টংলু থেকে টুমলিং যাওয়ার সময় রাস্তাটা যতটা ডাউন হিল ছিল, আসার সময় কিন্তু ততটাই আপ হিল ছিল। তার ওপর আমার বোনের ছিল নানা রকমের আবদার। সেই আবদারগুলো পূরণ করতে করতে রাজু হোমস্টেতে আসতে 3:30 বেজেই গেল। তারপর আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর সবাই প্রায় টায়ার্ড ছিল, তাই একটু রেস্ট নিল। আর তারপরে শুরু হলো সেই কনকনে ঠান্ডা, আর তার সাথে আগুনের সামনে বসে আনন্দ। আজও আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কিন্তু ভাই বোনদের সাথে খুব একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারছি, সেই জন্য অতটা খারাপ লাগছে না। অনেকে বলে একা ট্রাভেল করো, অনেকে বলে
বন্ধুদের সাথে ট্রাভেল করো। আমি বলবো ভাই বোনদের সাথে ট্রাভেল করে দেখো, একটা ট্রিপ করে দেখো, বুঝতে পারবে যে তুমি তোমার লাইফে কতটা মেমোরি কালেক্ট করবে। 20 থেকে 40 কোনো এজটাই ম্যাটার করবে না সেখানে। দেখবে সবাই মিলে একসাথে এক সুরে আনন্দ করবে, যেখানে ফেলিয়ার আছে, উইন আছে, সব থেকে বড় নানা স্মৃতি আছে। দিনের শেষে যখন বাড়িতে যাবে তখন দেখবে এই স্মৃতিগুলোকে কালেক্ট করে হয়তো একটা বছর বেশি বাঁচবে। এইসবের মধ্যে আমি কিন্তু ভুলেই গেছিলাম যে এখনও আমার কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়নি, কিন্তু কবি সুমন্ত বলেইছে, হাল ছেড়ো না বন্ধু। আবার দেখা হচ্ছে ভবঘুরের আর এক গল্প নিয়ে। ততক্ষণের জন্য বিদায় বন্ধু।